নিশি চরণে প্রণাম জানাই গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদ চরণে প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়। তো আজ আমরা ৪৪তম শ্লোক শ্রবণম কীর্তনম শ্রবণম মঙ্গলম। ভগবানের কথা আমরা যখনই শ্রবণ করবো তখনই আমাদের মঙ্গল। তো আমরা আসি শ্লোকে। আপনারা শ্লোকে দেখুন। তো ভগবান এর আগে শ্লোকে বললেন এক্ষণিকে বধ করো। এতটাই মনে করছো যে তুমি এনার পিতার কাছ থেকে শিক্ষা নিয়েছে, গুরুপুত্র হলেও সে এতটাই এখনই একে বধ করো। তো ভগবান অর্জুনের ধর্ম পরীক্ষা নিচ্ছেন। তো আমরা শ্লোকে আসে। শ্লোক নাম্বার দেখুন, শ্লোক নাম্বার ৪৪তম শ্লোক 40। শ্রুতৌবাচ এবং পরীক্ষিতা ধর্মম পার্থ কৃষ্ণেন চোদিতা ন ইচ্ছেতুতম গুরু সুতম যদ্যাপি আত্মহনম মহান। অনুবাদ। সুত গোস্বামী বললেন এইভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করতে করতে শ্রীকৃষ্ণ যদিও তারকে উত্তেজিত করেছিলেন, তবুও মহাত্মা অর্জুন তার মহত্ব হেতু পুত্রহন্তা হলেও গুরুপুত্র অশ্বত্থামাকে হত্যা করতে চাইলেন না। দেখুন, তো ভগবান অর্জুনের ধর্ম পরীক্ষা করতে চাইছিলেন, ধর্ম নিষ্ঠা। অর্জুনের ধর্ম পরীক্ষা নিচ্ছিলেন। তো অর্জুন তিনি বধ করতে তার বিবেকের সাপোর্ট করছিল না। তো তিনি বধ করেননি, বেঁধে রেখেছেন। তো বধ করেননি। তো কৃষ্ণকে বললেন যে কৃষ্ণ চলো আমরা শিবিরে যাব। তো বধ করলেন না তিনি। কৃষ্ণকে বললেন গাড়ি রেডি করো, আমরা শিবিরে যাব। তো ওকে বেঁধে নিয়ে, অশ্বত্থামাকে বেঁধে নিয়ে সবার সামনে, দ্রৌপদীর সামনে, সবার সামনে নিয়ে সেই অশ্বত্থামাকে গিয়ে ফেললেন। তো এ দেখে আবার দ্রৌপদী তিনি এলেন, আরে আমরা না ক্ষত্রিয় হয়ে এরকম গুরুপুত্রের প্রতি আচরণ। অর্জুন ছিলেন ক্ষত্রিয় যদিও রক্তের বধূর রক্ত, কিন্তু দ্রৌপদী তিনি একজন মাতার বিবেক পুত্র না, এভাবে এর সঙ্গে আচরণ করা উচিত না, এক্ষুনি ওকে ছেড়ে দিন। তো এভাবে তিনি শোকাতুর, তবু তিনি তার জীবনে অত্যন্ত দুঃখ, তার সত্ত্বেও তিনি নিজেকে স্থির রেখে তিনি তার নীতি প্রতিষ্ঠা করছেন, অত্যন্ত মহিমান্বিত। তো একজন ভক্তের কত ধৈর্য থাকা উচিত, তো সংযম থাকা উচিত। ভাগবতমের সারিতে প্রথমেই স্থান পেয়েছেন দ্রৌপদী। তো আজ এই পর্যন্ত থাক, এইখানে রহিলা গ্রন্থ। অমৃত লহরি বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণ, হরি বল। সকলে কুশলে থাকবেন।